নমস্কার, স্টেট স্পিক্সে আপনাদের স্বাগত। আমি তুষার ভট্টাচার্য। আপনারা আমার সাথে আছেন, লাইক শেয়ার কমেন্টস করছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সাথে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, গতকাল যেটা বলেছিলাম, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভারতবর্ষের উপরে 50% একটা শুল্ক লাগিয়ে দিয়েছে, মানে ভারতের রপ্তানির উপরে, তাই নিয়ে কালকে প্রতিবেদন করেছিলাম এবং বলেছিলাম যে ভারত তার পলটবার করবে। আজকে সেই বিষয় নিয়ে করব যে কত বড় বদমাশি ডোনাল্ড ট্রাম্প করতে চলেছে এবং ভারতকে চাইছে যে তাকে মানে একদম ঝুঁকিয়ে দিতে, ভারতের অর্থনীতিকে, তিনি বলেছিলেন মৃত অর্থনীতি ভারতবর্ষে, সেই অর্থনীতিকে আরও বেশি করে ঝুঁকিয়ে দিতে চাইছেন, যেহেতু বিশ্বের তাবড় তাবড় অর্থনীতিবিদ বা অর্থনীতি পর্যালোচনা সংস্থাগুলি ভারতকে রেটিং দিচ্ছে অনেক বেশি বেশি করে। শুধু ভারত নয়, ভারতের সাথে কানাডা আছে, ব্রাজিল আছে, চায়না আছে, সবাই আছে। এদের উপরে লাগিয়ে দিয়েছে এক্সট্রা করে তারিফ, শুল্ক। তো এতে কি ক্ষতি, কি সেটা আমি কালকে আলোচনা করেছি। ভারতের কতটা ক্ষতি, আমেরিকার কতটা ক্ষতি। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, ভারত কি করছে, মানে ভারত কি এটা পারবে? হ্যাঁ, পারবে। মোদিজিকে ভরসা করা যায়। মোদিজি আশা করি এটা নিয়ে যেভাবে চলছে আর কি, তো সেটা নিয়ে দেখুন কীরকম চলছে। আজকে একটা ঘটনা দেখাই, দেখুন সেখানে কি বলছে ইন্ডিয়া। দেখুন, দেখতে পাচ্ছেন কি না জানি না, আমি আর একটু কাছে নিয়ে যাই। আমি কালকে বলেছিলাম যে যদি ইন্ডিয়া আর্মস কেনে তাহলেই দেখবেন কমিয়ে দেবে, কিন্তু ভারত ঝুঁকছে না। ভারতের সঙ্গে 10 বিলিয়ন ডলারের একটা ট্রেড হওয়ার কথা ছিল আর্মসের, সেটাকে কিন্তু মোদিজি রদ করে দিয়েছেন, এখন হবে না। এইটা শোনার পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ট্রেড টক উইথ ইন্ডিয়া, ক্যাপ্টেন অ্যাভিয়েন্স, এখন হবে না, আগে এটা মিটবে, তারিফের ব্যাপারটা মিটবে। 26 তারিখ পর্যন্ত ডেডলাইন, 27 তারিখ থেকে এটা চালু হবে। তো এখানে বলছে ইন্ডিয়া পজেস প্ল্যানস টু বাই ইউএস আর্মস আফটার ট্রাম্পস ট্যারিফ। মোদিজিকে ধন্যবাদ এই জন্যই যে মাথা ঝুঁকাবো না, এই যে কথাটা তিনি বলেছিলেন যেদিন 50% তারিফ লাগালেন ডোনাল্ড ট্রাম্প, তিনি যে বলেছিলেন যে মাথা ঝুঁকাবো না, এটা তার কিন্তু প্রথম কারণ। 10 মিলিয়ন ডলার, এটা কিন্তু 1 টাকা 2 টাকার ব্যাপার নয়, এটা কিন্তু 10 বিলিয়ন ডলার, মানে কিন্তু প্রায় 100 কোটি টাকা একটা ডিল, কিন্তু অনেক বড় টাকা। তো সেইটা কিন্তু ভারত বন্ধ করে দিয়েছে, এখন রদ করে দিয়েছে যে না, এটা হবে না, এটা হবে না। এইবার এইটা শোনার পরে ওরা কিন্তু খেপে গেছে। এটা কার, আমি কোথা থেকে এই খবরটা নিলাম দেখুন, আমি এটার খবরটা নিলাম রয়টার থেকে। এই যে দেখুন কোনায় লেখা আছে রয়টার, দেখুন এই যে রয়টার থেকে এই খবরটা নিলাম আমি, দেখুন ভালো করে। তো এই হচ্ছে গিয়ে একটা পার্ট যে ইন্ডিয়া কিন্তু ঝুঁকবে না। একদম ঠিক কাজ করেছেন মোদিজি। যে কোনো দলেরই সমর্থন হন না কেন, আসলে আমরা ভারতবাসী হিসাবে আমি মনে করি মোদিজির এই পদক্ষেপ অত্যন্ত সদর্থক। এবং আগামীতে, আমি কালকে বলেছিলাম যে আগামীতে ওরা বুঝতে পারবে যে কি ভয়ঙ্কর পরিণতিতে পড়তে হবে। আজকে এমনও হতে পারে যে ইন্ডিয়া, চায়না, এখন দেখবেন সবথেকে মজার ব্যাপার যেটা আমি কালকে আরেকটা বলেছিলাম, দেখুন আজকের হিন্দুস্তান টাইমস কী বলছে, আমি গতকাল বলে দিয়েছিলাম। হিন্দুস্তান টাইমস কী বলছে দেখুন, হিন্দুস্তান টাইমস কী বলছে। পিএম মোদি কী বলছে, কাকে ডাকছে, ফোন পুতিনকে করেছে, জিজ্ঞেস করেছে যুদ্ধ সম্বন্ধে, ইউক্রেন যুদ্ধ সম্বন্ধে। তারপরে কি বলেছে, ইনভাইট হিম টু ইন্ডিয়া।
আমি কালকে বলেছিলাম যে পুতিন আসতে চলেছে, তাই বলে এটা মনে করবেন না পুতিন আসলো মানেই ভারতবর্ষ একদম প্রচুর সাপোর্ট পেয়ে গেল। ভারতবর্ষ এখন নিজেই অনেক স্বয়ংসম্পূর্ণ। এই অপারেশন সিন্দুর করে কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ, টেকনোলজি হয়তো বাইরে থেকে নিতে হচ্ছে, ওই S-400 S-500 যেগুলি আমাদের সুরক্ষা কবচ, সেগুলি হয়তো নিতে, কিন্তু তার মধ্যে যে আপগ্রেডেশন করেছে সেটা রাশিয়াও কিন্তু সেটা নিয়ে কিন্তু অবাক হয়ে গেছে, ইসরায়েলও অবাক হয়ে গেছে। সুতরাং ভাবতে হবে আমাদের, পুতিন আসছে বলেই এটা নয়। আজকে দ্য ওয়ার্ল্ড গ্লোবাল যে ইয়েটা আছে, দ্য ওয়ার্ল্ড গ্লোবালাইজড একটা সংস্থা আছে, তারা ইন্ডিয়ার হাতি আর চায়নার ড্রাগনকে এক জায়গায় হাত মানে ছবি দিয়েছে, এরা দুজন এক হচ্ছে। ভুলেও এই কাজটা মানে মাথা করবেন না, মাথাতে ঢোকাবেনই না যে ভারত আর চীন কোনো দিন বন্ধু হতে পারে। ভুলে গেছেন 2 বছর আগে গলওয়ান একটুখানি চান্স পেলে আবার কিন্তু চীনকে কখনো ভরসা করা নেই, কোনো ভরসা নেই। মোদিজি যাবেন, আমি এটাও বলে রেখেছি, কিন্তু মোদিজি যাচ্ছেন চীনে। কবে যাচ্ছেন জানি না, তবে এবছরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। পুতিনও সেপ্টেম্বর অক্টোবরে আসছেন, মোদিজিও যাবেন। কিন্তু তাই বলে এই নয় যে এটা মনে করার কোনো কারণ নেই যে ভারত, রাশিয়া, চীন সব এক হয়ে ডোনাল্ড ট্রাম্পকে দেখে নিব। জিও পলিটিক্সে কেউ কাউকে সাহায্য করে না, কেউ না। ভারতবর্ষ যখন ওই চীন যখন ইয়ে করলো গালওয়ান, তখন কোনো দেশ কি সাপোর্টে এসেছিল ভারতের? কোনো দেশ এসেছিল? কোনো দিন আসবে না। ইউক্রেনের যুদ্ধে হ্যাঁ সাইড থেকে হয়তো এদিক ওদিক থেকে অর্থনৈতিক দিক থেকে হোক কিছুটা সাপোর্ট করে, কিন্তু সোজাসুজি কোনোভাবেই সাপোর্ট করে না। অপারেশন সিন্দুর হলো, কত মেপে ঝুঁকে কাজ করতে হয়েছে, কত মেপে ঝুঁকে কাজ করতে হয়েছে। যখন ভারতবর্ষ পরমাণু, পাকিস্তানের পরমাণু বলে আমেরিকা যেটা লুকিয়ে রেখেছিল, সেটা যখন সেখানে যখন আঘাত হয়ে গেল, আমেরিকা কিন্তু নড়ে চড়ে বসলো এবং ভারতবর্ষকে রিকোয়েস্ট করলো যে তোমরা বন্ধ করো, তা নাহলে কিন্তু তাবাহি হয়ে যাবে। ভারতবর্ষ দেখুন, এটা তো আমাদের পরম্পরা যে ভারতবর্ষ সহানুভূতিশীল একটা দেশ, মেনে নিয়েছে। তাই কি ও মোদিজি কি প্রেশারে এসে বন্ধ করেছে? প্রেশার তো ওদের ছিল। যাই হোক, এসব রাজনীতির কচকচি আলাদা ব্যাপার, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু যেটা নিয়ে আলোচনা, আমি যে গতকাল বলেছিলাম, ভারতবর্ষ কিন্তু দেখিয়ে দিয়েছে এই যে একটা বড় রকমের পদক্ষেপ, 10 বিলিয়ন কম কথা নয়, 100 কোটি টাকার একটা ডিল ছিল। আমি কালকে বলেছিলাম যে যদি ভারতবর্ষ আমেরিকাকে বলে দেয় যে ভাই ঠিক আছে, তুমি আমাকে 100টা S-16 বিমান দিয়ে দাও, তার জন্য যা ডিল হবে ওই 50% থেকে 5%-এ তারিফ চলে আসবে শুল্কটা। আবার এমনও হতে পারে যে ব্রাজিল আর ইন্ডিয়া, ব্রাজিলকে কিছুটা বিশ্বাস করা যায়, কারণ ওদের অর্থনীতি অনেকটা ভারতবর্ষর অর্থনীতিতে ম্যাচ করে এবং সেখানকার অর্থনীতিবিদরা ভারতের সঙ্গে কোঅপারেট করে চলার চেষ্টা করে। ওদের উপরাষ্ট্রপতি তো পরিষ্কারই, মোদিজির যখন ডোনাল্ড ট্রাম্প ফোন করে তাকে বলে যে ভাই তুমি এক্ষুনি আমেরিকায় আসো বা আমাকে ফোন করো, তখন সে সরাসরি বলে যে না, আমি তোমাকে ফোন করবো না, মানে তোমার প্রেসিডেন্টকে ফোন করবো না, আমি ফোন করব নরেন্দ্র মোদিকে। এবং তিনি তাই করেছিলেন। সেজন্য তাদের উপরেও 50%-এর উপরে বোঝা। শুধু তেলের যুদ্ধটাই নয়, শুধু তেল নিয়ে যুদ্ধ নয় যে তেল 13% তেল আমেরিকা রাশিয়া থেকে ভারত নিচ্ছে, সেই জন্যে তাদের রাগ, তাদের কাছ থেকে কেন তেল নিচ্ছে না। কিন্তু 23% তেল তো তাদের ছোট ভাই দেশগুলিও নেয়, ইউরোপিয়ান কান্ট্রি। তো ইউরোপিয়ান ইউনিয়নের কেন হবে না? কেন তাদের এগেনস্টে যদি তাই হয়, তাহলে কেন তার এগেনস্টে হবে না? আমি ভাই খোলা বাজার, যেখানে সস্তা পাবো সেখান থেকে তেল নিব। সে তুমি কত বড় দাদা, কে দাদা? ডোনাল্ড ট্রাম্প, তুমি যদি মনে করে থাকো যে আমি দাদাগিরি করে, গুন্ডাগিরি করে, মানে যেটা করছে আর কি, গুন্ডাগার্দি এই করে আমি চালাবো, তো তুমি মনে করো না যে তুমি গুন্ডা, তোমার উপরে গুন্ডা কেউ নেই। গুন্ডা আরও আছে, গুন্ডা অনেকেই আছে। আর সেটাকে মেনে চলে তুমি নিজেকে সংযত হও।
তা না হলে তোমার এই অশান্তির জন্য তুমি তো আর 3.5 বছর থাকবে। এই 3.5 বছর তুমি যদি এই গুন্ডামিগুলি করতে থাকো, তাহলে কিন্তু গোটা বিশ্ব একদিকে হয়ে যাবে এবং রিঅ্যালাইন হয়ে যাবে। তুমি কিন্তু আলাদা হয়ে যাবে। এবং তোমার, আমি একটা কথাই বলছি যে তোমার আজকে ভারতের থেকে H1B ভিসা যদি বন্ধ হয়ে যাবে, যেটা বলছে বন্ধ করে দেবো, ওদের সিলিকন সিটি বন্ধ হয়ে যাবে। সিলিকন সিটি, ভারতের ব্রেন নিয়ে তোমরা ওখানে চালাচ্ছ, ইসরায়েলের ব্রেন, ইহুদি ব্রেন নিয়ে তুমি দেশ চালাচ্ছ। কি আছে তোমার? আছেটা কি? একটা পেরেক তৈরি করতে পারো না, সেটাও তোমাকে আমদানি করতে হয়। তোমার আছেটা কি? বড় বড় বুকনি ঝাড়লে তো হবে না। তো এটা আমাদেরকে বুঝতে হবে। আর এই জিও পলিটিক্স, আন্তর্জাতিক পলিটিক্সে কেউ কারো বন্ধু না, ভারতেরও কেউ বন্ধু না। ওই দেখাবে যে এটা হচ্ছে বন্ধু, চীন ভারত বন্ধু, চীন রাশিয়া বন্ধু, রাশিয়া চীন ভারত মিলে একটা নতুন শক্তি তৈরি হয়ে গেল এবং সেই শক্তি দিয়ে বিশ্ব জয় করে দেবো, কাঁপছে। এইসবে ভুলেও কেউ চিন্তাই করবেন না। আমার মনে হয় মোদিজি এসব জিনিসগুলি পরিষ্কারভাবে বোঝেন, বা তার যে সালাহকাররা আছেন তারা তাকে এসব জিনিস ভালো করে বোঝান। সেই জন্যই কিন্তু সাহস করে কিন্তু এর মধ্যেও, এই চাপের মধ্যেও 50%-এর পরেও তিনি বলেছেন এখানেই শেষ নয়, আরও বাড়াতে পারে। মানে আমি কালকে বলেছিলাম 200 থেকে 250%, 2 থেকে 2.5 বছরের মধ্যে বাড়ানোর কথা উনি বলছেন। মানে ডোনাল্ড ট্রাম্প দাদাগিরি, গুন্ডাগার্দি। এটা তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনের যে রেজলিউশনগুলি আছে তার বাইরের কথা। এগুলি কেন দেখছে না? ওটাও চালান উনি। ওই আমেরিকার প্রেসিডেন্টরাই এসব চালান। আমাদের দেশের এই মানে উন্নয়নশীল দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলি বলে আমাদের এই এশিয়া, এদের কোনো কেউ হয় না সেখানে ভেটো। আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেয়। তো জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স খুব বাজে, আর পলিটিক্সটাই বাজে। তবুও আমরা চাই যে আমাদের দেশের একটা শক্তিশালী স্টেপ হোক, যেটা করেছেন, এবং আগামী দিনে কিন্তু ধাজিয়া উড়াই দিবে নরেন্দ্র মোদী। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একদম, তবে ডোনাল্ড ট্রাম্প এটাকে চ্যালেঞ্জ নিয়েছেন, যেমন নরেন্দ্র মোদী কিন্তু এটাকে চ্যালেঞ্জ নিয়েছেন। তো নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জে ভারতবর্ষ কতটা সফল হয় সেটা আমাদেরকে দেখতে হবে, নাকি ডোনাল্ড ট্রাম্প তার নিজের এই গুন্ডাগার্দিতে বিশ্বের জনগণের কাছে জনপ্রিয় হন, না তিনি গুন্ডা হিসেবে পরিচিত হন। শোনা যাচ্ছিল তার নাম নাকি নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হবে। কী কারণে তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হবে? আমি বলছি না যে খুব খারাপ ব্যক্তি, কিন্তু তুমি ইন্টারন্যাশনাল নর্মস না মেনে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের রুলস না মেনে তুমি যা খুশি তাই করে যাচ্ছ। তোমার দেশে তুমি করতেই পারো, কিন্তু তুমি অন্য দেশের উপরে কেন সেটার উপরে এটা হয় না। এখন ভারতবর্ষ তো বলতে পারে না, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের চুক্তি অনুযায়ী ভারতবর্ষ বলতে পারে না যে আমি আমেরিকাতে কোনো মালপত্র পাঠাবো না বা কোনো ব্যবসা করবো না। ভারতবর্ষ বলতে পারে না। তো অপরচুনিটি তুমি নিচ্ছ। তুমি একটা অপরচুনিস্ট দেশ আগাগোড়াই। আমেরিকা আগাগোড়াই অপরচুনিস্ট দেশ, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু আমরা কি করব? আমি তো বলবো এই মুহূর্তে যারা আমেরিকায় আছেন বা আমেরিকায় যাওয়ার প্ল্যান করছেন, তারা একটু সাবধানেই থাকবেন, সাবধানভাবেই করবেন যাতায়াত। কারণ ভারতবর্ষ যখন খুব কড়া অ্যাকশান নিয়ে নেবে, তখন ওদের দেশে কিন্তু একটা সমস্যা তৈরি হবে। আর সেই সমস্যা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে তৈরি হওয়া শুরু হয়েছে। কারণ বিষয়টা হচ্ছে যে জিনিসপত্রের মূল্য অনেক বেড়ে যাবে। ভারতবর্ষ যে সস্তায় যে জিনিসগুলি দিত বা তারা পেত, সেই জিনিসগুলি অগ্নিমূল্য হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, তো অগ্নিমূল্য হলে কেনার ক্ষমতা থাকতে হবে, তার জন্য মায়না বাড়াতে হবে, স্যালারি হাইক করতে হবে, সেটা তো হচ্ছে না। আর দ্বিতীয় কথা, এই যখন হতে থাকবে তখন ভারতীয়দের উপরে কিন্তু আমেরিকায় একটা চাপ আসবে। সুতরাং যারা যাওয়ার চিন্তাভাবনা করছেন তারা একটু দেখে শুনে বুঝে শুনে যাবেন। আর যারা আছেন তারা তো ওখানে ঝেলছেনই কী অবস্থা, তারা বুঝতে পারছেন, তারা সেই মতো ব্যবস্থা নেবেন। তো আমেরিকা আর ভারতের মধ্যে যে এই যে মানে ট্যারিফ কনফ্লিক্ট, শুল্ক কনফ্লিক্ট, এটা কিন্তু
যদি আমরা মনে করি যে শুধু শুল্কর জন্যই, তা নয়, বা শুধু তেলের জন্য, সেটাও নয়। আমেরিকা চাইছে ভারতবর্ষ সম্পূর্ণরূপে রাশিয়াকে ছেড়ে দিয়ে, ইসরায়েলকে ছেড়ে দিয়ে তাদের যে ডিফেন্স সিস্টেম আছে সেইটাকে ব্যবহার করুক। কিন্তু ভারতবর্ষ তো সেটা করবে না, অন্তত মোদি গভর্নমেন্ট যতদিন আছে সেটা হবে না। পরবর্তী গভর্নমেন্ট কি করবে বা কী হবে সেটা আমরা দেখব। যদি তাই করতো তাহলে আজকে আমি আপনাদের দেখালাম যে 100 কোটি ডলারের এক অনেক বড় ডিল, 100 কোটি ডলারের একটা কিন্তু 100 কোটি ডলার না, 1000 কোটি ডলার, সরি 1000 কোটি ডলারের একটা ডিল কিন্তু ভারতবর্ষ স্টপ করে দিয়েছে। কোনো হবে না, এখন এই মুহূর্তে হবে না, আগামীতে দেখা যাবে। ওরা যেমন বলছে যে আগে শুল্কটা মিটুক, তারপরে অন্য ব্যাপারে বাতচিত করবো, ওরাও ট্রেড টক যেটা হওয়ার কথা ছিল ভারত আর চলছিল আর কি, তো সেইটাকে বন্ধ করে দিয়েছে। বলছে আগে শুল্ক ব্যাপারটা মিটুক, 26 তারিখের পর থেকে আমরা দেখি। আর ভারতবর্ষ বলছে যে না, আমরা এই মুহূর্তে তোমাদের ওই 1000 কোটি টাকার ডিলের মধ্যে আমরা নিই। সুতরাং একটা বড় বড় গেম, ওদের ক্ষতি, আমাদের কতটা ক্ষতি হবে বা কী হবে সেটা পরের কথা, কিন্তু ওদের ক্ষতি এটুকু আমার যতটুকু মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝি তাতে ওদের ক্ষতি। এবং গতকাল আমি বলেছিলাম যে কত পরিমাণের ক্ষতি হতে পারে ওদের দেশের, দেখে নেবেন। আজ এই পর্যন্তই। ভারতবর্ষ কিন্তু ছেড়ে কথা কইছে না, মাথায় রাখবেন। ইন্টারন্যাশনালি কেউ কারো বন্ধু না। চীনকে যতই ইন্টারন্যাশনাল পত্রপত্রিকা দেখাক যে ভারতের সঙ্গে সখ্যতা, ভারতের সঙ্গে কোনোদিনই চীনের সম্পর্ক ভালো হবে না। ট্রেড ফেয়ার তো চলবেই, মানে ট্রেড যেটা চলছে, ট্রেডের সঙ্গে বাণিজ্য এরাও ব্যান করছে, ওরাও ব্যান করছে। আরেকটা ছোট্ট কথা বলি, ভারতবর্ষে চায়নার অনেক মোবাইল ফোন কোম্পানি এসছিল, তারা ব্যবসা করতে, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি। আপনারা হয়তো অনেকেই জেনেছেন বা অনেকে জানেননি, যারা জানেননি তাদের উদ্দেশ্যে বলছি, এই কোম্পানিগুলিকে কিন্তু চীন সরকার ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে। মানে বলে দিয়েছে যে একটা ডেডলাইন দিয়েছে যত সম্ভব এই 31শে ডিসেম্বর এর মধ্যে কিন্তু এই কোম্পানিগুলিকে ভারতবর্ষ থেকে চলে যেতে বলেছে। তো সুতরাং কেউ কাউকে ছেড়ে কথা কইবে না। আমরা ভাবতে পারি যে ভারতবর্ষ, চায়না, রাশিয়া এক হয়ে বিশাল ব্যাপার হয়ে যাবে, একটা ভয়ঙ্কর একটা শক্তি তৈরি হবে, কিছু হবে না। ভারতকে একাই থাকতে হবে, একাই ফাইট করতে হবে, রাশিয়াকেও তাই করতে হবে, চীনকেও তাই করতে হবে। আর ভারতবর্ষের সঙ্গে চীনের সম্পর্ক কোনোদিনই সেই অর্থে গলায় গলায় হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। নমস্কার।